হাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মিরপুর 2 লাভ রোডে। এটা মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ঠিক পেছনের রাস্তাতেই, যেখানে রাস্তার পাশে ছোট্ট একটা ফুড কার্ট, নাম হচ্ছে মুহূর্ত। তবে এটা দেখতে সাধারণ হলেও এখানকার খাবারের স্বাদ একেবারেই অসাধারণ। বিশেষ করে এটার স্পেশাল আইটেম হচ্ছে ছ্যাঁকা পোড়া রুটি। এরা রুটিটাকে হালকা 10 থেকে 12 সেকেন্ডের মতো চুলায় চাকুর মাধ্যমে গেঁথে একটু ছেঁকে দেন ওই রুটিটা ঘন দুধের মালাইয়ের সঙ্গে এরা সার্ভ করে। হ্যাঁ, আপনারা যারা চা আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবারের প্রেমে পড়ে আছেন তাদের জন্য আজকের এই স্পট একদম পারফেক্ট, এবং আপনাদের জন্য আজকে পুরো কন্টেন্টই সাজানো হয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, চলুন আমরা আজকে এই খাবারের দাম নিয়ে একটু আলাপ করি। এখানে একদমই রিজনেবল প্রাইস, মালাই চা এবং পোড়া রুটির কম্বো মাত্র 70 টাকা। তবে আপনারা যারা আরেকটু ঘন পছন্দ করেন, অর্থাৎ মালাই চায়ের থেকে আরেকটু যেটা একটা ঘন আর একটা যে ফ্লেভার আছে, যেটার নাম হচ্ছে রসমালাই চা, যেটার দাম পড়বে 80 টাকা। এবং এর বাইরে আপনারা চাইলে আলাদা করে রুটিও নিতে পারেন, যার দাম পুরোটাই সাধ্যের মধ্যে। এর গুগল ম্যাপ মুহূর্ত মিরপুর 2 দিয়ে সার্চ করলে সহজেই পাওয়া যাবে। লাভ রোডের মন্দির পার হলেই ফুডকার্টটা চোখে পড়বে। রাত 11টা পর্যন্ত খোলা থাকে, তবে সন্ধ্যার পর প্রচুর ক্রাউড থাকে এখানে, তাই একটু আগে ভাগে আসলে ভালো হয়। সো ডিয়ার ফ্রেন্ডস, চলুন আজকে টোটাল কন্টেন্টটি আপনাদের সঙ্গে আমরা এনজয় করি। এখানে খাবারের অর্ডারের জন্য টোকেন সিস্টেম চালু আছে। এখানে বেশ একটা সময় নিয়ে ওয়েট করতে হয়, বিকজ প্রচণ্ড রকম রাশ থাকে। স্পেশালি সন্ধ্যা হলেই আস্তে আস্তে রাশ হওয়ারটা যেন বাড়তে ক্রমাগত। সো এখানে টাকা দিয়ে একজন ভদ্রলোক আছেন, উনি এখানে লাইনটা মেনটেন করে, এবং যার এটা হয়ে যায় তার নাম দিলে এখান থেকে সেলফ সার্ভিস হিসেবে নিয়ে কনজিউম করতে হয়। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, রাস্তার পাশে এইরকম স্ট্রিট ফুড বট গাছের নিচে বসে খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। এখানে সুন্দর একটা ট্যাগ লাইন আছে, আবহাওয়া অনুকূলে হোক কিংবা বৈরী, তুমি কি এক মুহূর্ত কাটানোর জন্য তুমি কি সব সময় তৈরি। এইটা হচ্ছে মুহূর্তের ট্যাগ লাইন। এদিকে মামা রাসেল সে নিবিষ্ট চিত্তে চারদিকে ভিডিও করছে এনিওয়ে, এবং চারপাশের এনভায়রনমেন্টটা এত চমৎকার, এখানে বসে আসলে কখনো বোর লাগার কোনো অপশন নেই, কারণ তারুণ্যতার একটা ছোঁয়া এখানে অলওয়েজ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 জন লোক অনবরত কাজ করেই যাচ্ছে। একজন রুটি ছেঁকছেন, প্রায় 10 থেকে 12 সেকেন্ড এই রুটিটা তাওয়ায় ছেঁকতে হয়। এটার মেকিং প্রসেস খুবই সহজ। রুটির মেকিং প্রসেসটা এখানে এভাবে, আর ওপাশে হচ্ছে দুধ গরম ওদের একটা তৈরি করাই থাকে বিকেল থেকে, দেন ওরা এটা গরম করে। বিকেল মোটামুটি 5টা থেকে এদের স্টার্ট হয়। এই যে এই 3 জন ভদ্রলোক, এরা অলওয়েজ ডেডিকেটেড টু সার্ভ। এখানে ওদের প্রতিদিন 60 থেকে 70 লিটার ওদের দুধ লাগে, এবং এটা উইকেন্ডে 100 লিটার অ্যান্ড অ্যাবাভ অ্যাপ্রক্সিমেটলি লাগে। এবং এই পাউরুটি এরা প্রতিদিন 1000 থেকে 1200 পিস, এবং ছুটির দিনে এটা প্রায় 1500 পিস পর্যন্ত অনেক সময় এটা লেগে যায়। অ্যাজ পার দেয়ার রুটিতে এখানে কিছু মিক্সচার আছে এদের। এরা বেসিক্যালি এইটা যেটা এই মুহূর্ত ফুডকার্ট যেটা তৈরি করেছে, বেসিক্যালি এর অন্টারপ্রেনার হচ্ছে স্টুডেন্ট, 2 জন থেকে 3 জন স্টুডেন্ট। তো একজনের নরমালি আমাদের একটা এরকম শপ দেওয়ার ইচ্ছা ছিল, তো একদিন 3 বন্ধু মিলে আলোচনা করতে করতে হুট করে দেওয়া হয়ে গেছে। ওকে, এরকমই হুট করে হয়ে গেছে। আচ্ছা, শুরু করেছেন কত সাল থেকে এটা? ভাই সিরিয়াল 26, চাটা বানাইলেই দেওয়া স্টার্ট করবে। শুরু করেছেন কবে থেকে এটা? শুরু করেছি 8 মাস হয়েছে আমাদের। 8 মাস? এই ব্রাঞ্চটা 8 মাস। আমি মোটামুটি ভালোই। প্রতিদিন আপনার কত লিটারের মতো দুধ যাচ্ছে? আমাদের 50 থেকে 60 লিটারের মতো নরমাল দিনে।
যাচ্ছে। আচ্ছা। আর শুক্রবার শনিবার ছুটির দিনগুলো যেগুলো, ওগুলাতে আমাদের 100 লিটারের উপরেও চলে যায় দুধ। উইকেন্ডে একটু প্রাইস মানে ডিমান্ডটা একটু বেশি ডিমান্ড থাকে। বেশি থাকে, আমরা কোয়ান্টিটিও বাড়ায় আনি তখন। ওকে। আর ব্রেড কত পিস যায় অন অ্যান এভারেজ? ব্রেড আমাদের 1000 পিস বন্ধের দিনগুলোতে চাই, ওকে। নরমাল দিনগুলোতে 700-800। সো আপনাদের এটা বিকেল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আমাদের বিকাল 5টা থেকে আর কি স্টার্ট হয়, আর রাত 10টা পর্যন্ত হয়। চমকপ্রদ একটা ব্যাপার, সেটাই হয়তো বা ঘুরতে যাচ্ছে কিছু। যাই হোক, এখন দেখি কি হয়। ছাকা পোড়া রুটি বলে একটা ব্যাপার আছে পোড়া রুটি আছে এখানে, যত ওভার মানে ক্রাউড, তোমার ক্রাউডগুলি কেমন লাগছে? ক্রাউডগুলি দেখায়। সো আফটার অর্ডার প্লেস করার পরে আমরা এখানে বেশ অনেকক্ষণ যাবৎ ওয়েট করছিলাম বটগাছের নিচে। সো আলো আধারের মাঝে ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। ইন দ্য মিন টাইম আমাদের মতো প্রচুর মানুষজন এখানে বসে ওয়েট করছিল, আড্ডা দিচ্ছিল। তারুণ্যতর আড্ডায় এখানে একটা অন্যরকম একটা জমজমাট। এনিওয়ে, ইন দ্য মিন টাইম আমাদের খাবার চলে এসেছে। সো আমরা এখন চলুন ফুড রিভিউয়ের একদম বেসিক পার্টে চলে যাই। আমি আমাদের সেই মালাই চা এবং ছাকা পোড়া রুটি আমাদের কাছে চলে এসেছে। সো এখন আমরা এটাকে ট্রাই করব কী অবস্থায় আছে। এবং ছাকা পোড়া রুটির সাথে এভাবে যখন মালাই পোড়া রুটির সাথে যখন এভাবে একটা কম্বিনেশন থাকবে, একটা দুর্দান্ত। এবং এর ভেতরে যথেষ্টটা মালাই যায়, মালাই ডান ডান। অসাধারণ নতুন একটা জিনিস ট্রাই করলাম, একেবারে মালাই চার সাথে পোড়া রুটি। খুবই সুস্বাদু এবং দারুণ উপভোগ্য একটা জিনিস, বিশেষ করে এই বিকেলবেলায় স্ন্যাক্স হিসেবে অসাধারণ। তো যে কেউ এখানে আসলে, আর সবচেয়ে বড় কথা যে এনভায়রনমেন্ট, এরকম আলো ঝিলমিল পরিবেশে বটগাছের নিচে বসে এরকম মালাই চা পোড়া রুটি, এটা দারুণ। মাস্ট রিকমেন্ডেড। হ্যাঁ, মাস্ট রিকমেন্ড। থ্যাংক ইউ। সো আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখন প্রায় শেষের দিকে আমাদের কন্টেন্টের। ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের এখানে ভালো। আমরা আরেকটা জিনিস জানিয়ে রাখি, এদের আরেকটি ব্রাঞ্চ আছে সাগুপ্তাতে এই মুহূর্তর। সো ওটা আমরা যাইনি, আমরা মিরপুর লাভ রোডেরটার লোকেশন এখানে ডিটেলস দিয়ে দিলাম। আপনারা চাইলে এখান থেকে এভাবে এক্সপ্লোর করে নিতে পারেন। গুগল লিঙ্ক ম্যাপে ডিসক্রিপশন বক্সে শেয়ার করা আছে। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকের আমরা প্রায় শেষ মুহূর্তে আমাদের কন্টেন্টের। ডিয়ার ফ্রেন্ডস, আজকের কন্টেন্টটি কেমন লাগলো আপনাদের? এই ছাকা পোড়া রুটি এবং মালাই চা, এখানে একটা অদ্ভুত কম্বিনেশন আছে। আর একটা আছে রসমালাই চা এবং আর একটা শুধু চা, 3 ধরনের চা। সো আমি এবং রাসেল আজকে খুব অসাধারণ এবং চমৎকারভাবে এনজয় করেছি। এই জায়গাটা, এই লাভ রোডটা খুবই বিজি এবং ব্যস্ত একটা রাস্তা। বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত সপ্তাহে 7 দিনে খোলা থাকে। সো এটা মাস্ট ট্রাই। আপনারা চাইলে এই স্ট্রিট ফুডগুলি আপনারা যে কোনো দিন এসে এটাকে ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো। থ্যাংক ইউ।